হ্যালো গাইস, আসসালামু আলাইকুম। আজকে আবার চলে আসছি আপনাদের সাথে নতুন একটি ক্রিপ্টোকারেন্সি কয়েনের ভিডিও নিয়ে, যেখানে থাকবে আজকে আপনাদের সাথে বিটকয়েনের আপডেট, বিটকয়েনের সাথে একটি লো মার্কেট ক্যাপ অল্ট কয়েন, যেটি অনেক সুন্দর একটি চার্ট ক্রিয়েট করতেছে, যেখানে আপনারা যদি সেটিকে মার্ক করে রাখেন তো ভবিষ্যতে সেটির যখন ব্রেকআউট হবে, ব্রেকআউট হলে সেটি আপনারা ক্যাচ করতে পারবেন এবং মার্ক করে রাখলে আপনি আপনার সেখানের সাপোর্ট রেজিস্ট্যান্স সম্পর্কে জেনে যেতে পারবেন। তো চলেন আজকে আমরা আমাদের ভিডিও স্টার্ট করি। সো আমরা প্রথমেই চলে আসলাম বিটকয়েনের চার্টে। বিটকয়েনের চার্ট বর্তমানে আমাদেরকে কি বলতেছে? বিটকয়েনের চার্ট অলরেডি ব্রেকআউট হয়েছে, ব্রেকআউট হয়ে আমাদের যে রেজিস্ট্যান্স লেভেল ছিল মেইন, সেটিও ব্রেক করে দিয়েছে। সো ব্রেক করে তার উপর সাস্টেন করতেছে। সো আমাদের লাইকলি এখন আমরা আমাদের নেক্সট টিপি যেটি আমরা দেখতে পাচ্ছি 1,19,000, $1,19,000 আমরা কিছুটা সতর্ক হয়ে যাব, এবং যাতে করে মার্কেটে আমরা সতর্ক হয়ে ট্রেড করতে পারি $1,19,000। এর জন্য আমরা প্রথমেই মার্ক করে রেখেছি বিটকয়েনের যে নেক্সট টার্গেটটি আমাদের। সো আমরা এখানে যদি দেখি, আমাদের বিটকয়েন অলরেডি আমাদের সকল রেজিস্ট্যান্স লেভেল ব্রেক করে প্রথমে আমাদের এখানের লেভেল $1,06,175 যে লেভেলটি ছিল সেটি ব্রেক করে, তারপর $1,09,465 যে লেভেলটি ছিল সেটি ব্রেক করে এখন তার উপর সাস্টেন করতেছে। যতদিন পর্যন্ত আমরা এটির উপর সাস্টেন করব, ফেক আউট না হবে এখানে, ততদিন পর্যন্ত আমরা গুড টু গো। আমাদের ততদিন পর্যন্ত কোনো সমস্যা নেই। আমরা যদি এখানে মার্ক করে নিই, আমাদের যে অল টাইম হাই যেটা থাকে তারও একটি রেজিস্ট্যান্স থাকে। সো আমরা যদি অল টাইম হাইয়ের রেজিস্ট্যান্সটি মার্ক করে নিই, অল টাইম হাইয়ের রেজিস্ট্যান্স হচ্ছে এটি। অল টাইম হাইয়ের যে রেজিস্ট্যান্সটি রয়েছে আমরা সেটিও মার্ক করে রাখবো। $1,12,097 উপর আমাদের যখন ক্লোজিং পাবো আমরা, তখন আমাদের লাইকলি আমাদের টার্গেট $1,19,047 হবে। বিকজ আমাদের যে টার্গেটটি সেটি আমরা বের কি করে করেছিলাম, আমরা লাস্ট হাই টু লাস্ট লো নিয়েছিলাম। লো নিয়ে আমাদের যে টিপি এসেছে, টিপি 1.618, সেটি হচ্ছে আমাদের টার্গেট। সো এটি একটি ভালো রিওয়ার্ড রেশিওর মধ্যে পড়ে। সো আমরা এটিকে মার্ক করে রাখবো আমাদের, বিকজ আমি আপনাদেরকে ব্রেকআউট হওয়ার আগেই আমাদের লেভেল সকল কিছু আপডেট করে দিয়েছিলাম। সো আপনারা চাইলে আপনারা পুরনো ভিডিওগুলো দেখে কিছু শিখে নিতে পারেন। সো চলেন আমরা আজকে আমাদের অল্ট কয়েন্সের ভিডিওতে চলে যাই। সো আজকের অল্ট কয়েন্সটি হচ্ছে এথির, এটিএইচ টিকার সিম্বল এটিএইচ, একটি ক্লাউড প্ল্যাটফর্ম। সো এটি এর অনেকগুলো প্ল্যাটফর্ম রয়েছে, যেমন এটির একটি ভার্চুয়াল গেমিং প্ল্যাটফর্ম রয়েছে, এটির একটি ক্লাউড প্ল্যাটফর্ম রয়েছে যেখানে আপনি আপনার স্টোরেজ অথবা জিপিইউ রেন্টে দিতে পারবেন, সিপিইউ রেন্টে দিতে পারবেন তাদেরকে, এবং তাদের উপর অনেক ধরনের প্রোটোকল বিল্ড রয়েছে। যেমন আপনি যদি চান তাদের উপরে গিয়ে প্ল্যাটফর্ম বিল্ড করতে পারেন, গেমিং ইঞ্জিন বিল্ড করতে পারেন, গেমিং ইঞ্জিন যেগুলো আপনি অনলাইনে আপনার পিসিতে ডাউনলোড না করে আপনি খেলতে পারবেন। তো এদের কাজ অনেক ভালো কাজ, ভালো প্রোডাক্ট এদের। সো আমরা যদি আজকে এথিরের সাপোর্ট রেজিস্ট্যান্সগুলো মার্ক করে নিই, সো এথিরের যে সাপোর্ট এবং রেজিস্ট্যান্স আমরা যদি দেখি, এথির প্রথমে ফল কি করে করেছে, লোয়ার হাই লোয়ার হাই লোয়ার হাই লোয়ার হাই লোয়ার হাই প্রিন্ট করতে 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 এটি নতুন একটি লো বানাতে 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 চলে এসেছে। সো আমরা যদি এখন দেখি, এথিরের চার্ট তো অলরেডি পাম্প হয়ে গিয়েছে। সো আমরা এখন কি করব এত পাম্পের মধ্যেও? সো আমাদের প্রথমত কাজ থাকবে এথিরের যে মেন যে সাপোর্টটি আসবে সেটি নেওয়া। সো আমরা যদি দেখি মেইন সাপোর্টটি এথির 0.38 লেভেল থেকে বাউন্স নিতেছে। সো ভেরি গুড, নেক বাউন্স, আমাদের তো কোনো সমস্যা নেই। আমরা যতক্ষণ পর্যন্ত আমাদের যে সাপোর্ট লেভেল রয়েছে তার উপরে থাকবো ততক্ষণ পর্যন্ত আমরা গুড টু গো। 0.036724 থেকে $0.031330 হচ্ছে এর লাস্ট সাপোর্ট। সো আমরা সাপোর্টটি মার্ক করে নিই। সাপোর্টটি মার্ক করে নিলে আপনাদের সকলের জন্যই সুবিধা হবে। সো আমি সাপোর্টটি মার্ক করে নিয়েছি। $0.36824 থেকে $0.031230 পর্যন্ত হচ্ছে আমাদের নেক্সট যে এই যে ওয়েবটির সাপোর্ট আসতে পারে। সো এরপরে কি রয়েছে, এরপরেই হচ্ছে আমাদের ব্রেকআউট। আমরা কি করে এটির ব্রেকআউট ক্যাচ করতে পারি, এটি যদি অল টাইম হাইও ব্রেক করে চলে যায়,
তো আমরা কি করে এটার টার্গেট বের করতে পারি, এটার অল টাইম হাই পর্যন্ত গেলেও এটি অনেক মেসিভ আপনাকে একটি প্রফিট দেবে। যদি আমরা দেখি এখান থেকে এখান পর্যন্ত 86%-এর প্রফিট। সো আমাদের দরকার এটিকে মার্ক করে নেওয়া, বিকজ এটি একটি হাই কোয়ালিটি কয়েন, ব্লু চিপ নয়, তবে এর ইউজ কেস অনেক ভালো। সো আমরা এটির ব্রেকআউট লেভেলটি মার্ক করি। ব্রেকআউট লেভেলটি মার্ক করলে আমরা যেটি পাবো, আমাদের এটির ব্রেকআউট লেভেল হচ্ছে, সো আমরা ব্রেকআউটের লেভেলটি মার্ক করে নিই 0.054218 থেকে $0.052347 উপর যতক্ষণ পর্যন্ত আমরা ক্লোজিং না পাবো। 0.054218, আমি আবার রিপিট করছি, $0.054218 উপর আমাদের ওয়ান ডে টাইম ফ্রেমে ক্লোজিং দরকার। আমরা ওয়ান ডে টাইম ফ্রেমে 0.054218 উপর যদি আমরা ক্লোজিং পাই, সো লাইকলি আমাদের টার্গেট অনেক বেশি বড় হতে যাচ্ছে। বিকজ আমাদের যে রিস্ক রেশিও, আমরা যদি লাস্ট যে এখানের লো তার নিচেও রাখি 18% হাইয়েস্ট, এবং আমাদের এখানে 13%, সো 13%-এর উপর থেকে আমরা যদি অল টাইম হাইয়েরও টার্গেট রাখি, তাহলেও আমাদের রিস্ক রেশিও অনেক হাই হয়ে যায়। 13% 1:6-এর রেশিও আমাদের থাকবে। সো এটি একটি খুবই ভালো একটি ট্রেডের মধ্যে গণ্য হবে। সো আপনাদের প্রথম কাজই হচ্ছে এই ব্রেকআউট লেভেলগুলো দেখে নিয়ে মার্ক করে অ্যালার্ট লাগিয়ে রাখা ব্রেকআউট লেভেলের, বিকজ আপনি যতই ব্রেকআউট লেভেল মার্ক করে রাখবেন আপনার জন্য ততটাই সুবিধা হবে। যখন মার্কেট ব্রেকআউট করবে আপনি জানবেন কেন করছে, কি হচ্ছে চার্টে, কি না হচ্ছে। সো আজকের মতন এখানেই, আমরা আবার আগামীকালকে নতুন কোনো ভিডিও নিয়ে, নতুন কোনো ক্রিপ্টোকারেন্সি কয়েনের ডাটা নিয়ে আপনাদের সাথে হাজির হব। আসসালামু আলাইকুম।